সৌদি আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ১৪২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন। ৪০ বার হজ করা এই মানুষটির জন্ম হয়েছিল সৌদি আরবের একীকরণেরও আগে। ১১০ বছর বয়সেও বিয়ে করা নাসের বিন রাদান দেখেছেন মরুভূমির রাজ্য থেকে আধুনিক রাষ্ট্রে রূপ নেয়ার বিস্ময়কর এক যাত্রা। দক্ষিণাঞ্চলের দাহারান আল জানুবে অনুষ্ঠিত হয় নাসের বিন রাদানের জানাজা। শেষ বিদায় জানাতে সেখানে জড়ো হয়েছিলেন ৭,০০০-এরও বেশি মানুষ। পরে তাকে দাফন করা হয় তার নিজ গ্রাম আল রশিদে। মৃত্যুকালে তিনি রেখে গেছেন ১৩৪ জন সন্তান ও নাতি নাতনির এক বিশাল বংশ। দীর্ঘ জীবনে শারীরিক সক্ষমতা বজায় রেখে তিনি ৪০ বারের বেশি হজ সম্পূর্ণ করেছেন, যা স্থানীয়দের কাছে এক অনন্য নজির হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের ভাষ্যমতে তিনি সর্বশেষ ১১০ বছর বয়সে বিয়ে করেন। সেই সংসারে জন্ম নেয় তার একটি কন্যা সন্তান। এই দীর্ঘ জীবনে নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই প্রত্যক্ষ করেছেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ থেকে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত একাধিক শাসনামল। তিনি দেখেছেন উটের কাফলা থেকে আধুনিক মহাসড়ক, তেলের আলোড়ন থেকে অর্থনৈতিক বিপ্লব এবং প্রজন্মের পর প্রজন্মের পরিবর্তন। সমাজ আর অর্থনীতির ১ শতাব্দীরও বেশি সময়ের পরিবর্তনের নীরব সাক্ষী ছিলেন তিনি। তার মৃত্যুর খবরে সৌদি আরবের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই তাকে বিশ্বাস এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে বর্ণনা করে। তার মৃত্যুতে সৌদি আরব হারালো শতাব্দীরও বেশি সময় ধরে বেঁচে থাকা এক জীবন্ত দলিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।